আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর বিগিনার এর আজকের ক্লাসে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে যে আজকে আমরা ভিডিওটিতে কোন বিষয়টি দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা মূলত দেখব আমার নিজের কম্পিউটারকে কিভাবে লোকাল হোস্ট বানানো যায় এবং সেই লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করা যায়। তো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। একটি ছোট্ট ইন্ট্রো পরে ফিরে আসছি। এক্সপার্ট আইটি অনলাইনে শেখার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কম্পিউটারকে লোকাল হোস্ট করার জন্য জ্যাম্প নামে একটি সফটওয়্যার ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। জ্যাম্প সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয় আশা করি সকলেই তা পারবেন, কেননা অন্যান্য সফটওয়্যারগুলো যেভাবে ডাউনলোড করে ইনস্টল করা হয় জ্যাম্প সফটওয়্যারটিও তেমনিভাবে ডাউনলোড করে খুব সহজে ইনস্টল করা যায়। গুগলে গিয়ে সার্চ অপশনে লিখবেন জ্যাম্প ডাউনলোড, তাহলেই সেখান থেকে জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নেবেন। তারপরেও যাদের সমস্যা হবে তারা কমেন্ট করে জানাবেন, তাদেরকে সরাসরি হেল্প করা হবে ইনশাল্লাহ। এরপরেও ভিডিওর ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেওয়া হবে, সেখান থেকে চাইলে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তো আর কথা নয়, চলুন মূল ভিডিওটিতে। প্রথমেই আপনার কম্পিউটারে থাকা জ্যাম্প সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আমি আমার সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন করার পরে আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট অ্যাপাচি ও মাইস্কেল এই দুইটি স্টার্ট করে দিতে হবে। এরপর এখানে আমাদের কাজ শেষ, আমরা এই অপশনটি কেটে দেব। এরপরে জ্যাম্পের ডিরেক্টরির ভিতরে একটি ফোল্ডার তৈরি করতে হবে। তো চলুন ফোল্ডারটি তৈরি করে আসি। ফোল্ডারটি তৈরি করার জন্য কম্পিউটারের যে জায়গায় জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করেছি সেখানে যেতে হবে। তারপর জ্যাম্প অপশনে ক্লিক করে htdocs ফোল্ডারটি ওপেন করে সেখানে একটি নতুন ফোল্ডার তৈরি করতে হবে। তো চলুন এই কাজটি কিভাবে করব। প্রথমে দিস পিসি এই অপশনে যেতে হবে। এরপরে আপনি যে ডিরেক্টরিতে জ্যাম্প সার্ভারটি ইনস্টল করেছেন সেখানে যেতে হবে। তো আমি লোকাল ডিস্কে আমার জ্যাম্প সার্ভারটি ইনস্টল করেছি। এরপরে এখানে আসার পরে এই জ্যাম্প এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমাকে htdocs ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। এই তো htdocs। এরপর এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি ফোল্ডার নতুন করে তৈরি করতে হবে। তো আমি একটি ফোল্ডার তৈরি করতেছি। এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করবেন, অথবা মাউসের ডান বাটন ক্লিক করলে এখানে নিউ থেকে ফোল্ডারে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট করে দেখাচ্ছি। নিউ ফোল্ডার, এখানে যে কোনো একটি ফোল্ডারের নাম দিতে হবে। তো আমি ব্লগ নামে একটি ফোল্ডার তৈরি করব। আপনারা এখানে ছোট হাতের অক্ষরে সব ফাইলগুলো তৈরি করবেন। আমাদের ফোল্ডারটি তৈরি হয়েছে। এখানে আপাতত আমাদের কাজ শেষ। এখন আমরা চেক করব আমাদের কম্পিউটারে লোকাল হোস্টটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা। তো সেটি চেক করার জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে এসে সার্চ অপশনে লিখব লোকালহোস্ট স্ল্যাশ আমি জ্যাম্প সার্ভারে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটির নাম এখানে দিয়ে এন্টারে ক্লিক করতে হবে। তো আমি দিচ্ছি। তো আমরা ওখানে ক্রিয়েট করেছি ব্লগ নামে একটি ফোল্ডার।
ব্লগ, তারপর এন্টার। জি হ্যাঁ, আমাদের কম্পিউটারে জ্যাম সার্ভারটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো যেহেতু আমাদের সার্ভারে কোনো ফাইল আমরা রেখিনি, এজন্য এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো চলুন এখন আমরা এই সার্ভারে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করার পূর্বে আমাদেরকে প্রথমেই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমাদেরকে যথারীতি একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি যথারীতি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়েছি। এরপরে এখানে সার্চ অপশনে একটা কথা বলে নিই, আপনারা যদি সরাসরি সফটওয়্যারটি ডাউনলোড করতে চান তাহলে সার্চ অপশনে লিখতে হবে wordpress.org/latest.zip। এটি লিখে এন্টার চাপ দিলে সেভে ক্লিক করে দেবেন, তাহলেই আপনাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। এটি যার যার নেটের উপরে ডিপেন্ড করে কত তাড়াতাড়ি সফটওয়্যারটি ডাউনলোড হবে। তো একটু ওয়েট করবেন। ডাউনলোড হচ্ছে। জি, ডাউনলোড হয়েছে। এখন আমাদের কাজ হলো সফটওয়্যারটি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাওয়া। সেখানে যাওয়ার জন্য আমাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে শো ইন ফোল্ডার এ ধরনের একটি অপশন পাওয়া যাবে। সেখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমাদের সফটওয়্যারটি যেখানে ডাউনলোড হয়েছে সেই উইন্ডোটি ওপেন হবে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি এখানে ডাউনলোড হয়েছে। এরপর আমাদেরকে মাউসের ডান বাটন ক্লিক করে কাট অথবা কপি করে নিতে হবে। তো আমি কপি করে নিচ্ছি। এরপর আমাদের কাজ হলো আমরা জ্যাম সার্ভারের যে ডিরেক্টরিতে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি সেখানে আমাদেরকে যেতে হবে। সেখানে যাওয়ার জন্য আমাদেরকে একটু মিনিমাইজ করে রাখি, আমাদেরকে দিস পিসি এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমি যেহেতু লোকাল ডিস্ক ডি এইটাতে আমার জ্যাম সার্ভারটি ইনস্টল করেছি সেহেতু আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে জ্যাম্প অপশনটিতে ক্লিক করে দেব। জ্যাম্প অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি htdocs এই অপশনটিতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটি এখানে দেখতে পাবো। তো আমরা ব্লগ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, আমরা সেই ব্লগ নামক ফোল্ডারে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে মাউসের ডান বাটন ক্লিক করে আমরা কপি করা ফাইলটি পেস্ট করে দেব। একটু বড় করে নেই। পেস্ট করে দেওয়ার পরে আমরা এটা এক্সট্রাক্ট করে নেব। তো এক্সট্রাক্ট করার জন্য আমাদের এই ফাইলটির উপরে মাউস রেখে ডান বাটন ক্লিক করব। ক্লিক করে এই যে দেখেন এক্সট্রাক্ট হিয়ার এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর আমরা এই জিপ ফাইলটিকে ডিলিট করে দেব, এটা আর আমাদের প্রয়োজন নেই। এরপরে আমরা এই ওয়ার্ডপ্রেস এটার ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে সবগুলো ফাইল এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা কপি করব।
কপি করার পরে আমরা এই বাটনে ক্লিক করে ব্যাকে আসব। ব্যাকে এসে আমরা এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে ডান বাটন ক্লিক করে আমরা আবার পেস্ট করে দেব। আমাদের ফাইলগুলো পেস্ট হচ্ছে। একটু ওয়েট করব। একটু ওয়েট করি। ফাইনালি আমাদের ফাইলগুলো কপি পেস্ট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে আমরা এই ওয়ার্ডপ্রেস এই ফাইলটি ডিলিট করে দেব। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সব ফাইলগুলো এখানে রয়েছে। এখন আমরা চেক করব যে আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আমাদের জেম সার্ভারে ইনস্টল হয়েছে কিনা। তো সেটি করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি ক্রোম ব্রাউজারটি আবার ওপেন করে নিলাম। এখানে আমরা লিখব লোকালহোস্ট স্ল্যাশ আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটির নাম সেটি হলো ব্লগ। সরি, ভুল হয়ে গেছে। আমরা ব্লগটা টাইপ করে দেব। দেওয়ার পরে এন্টার দেব। নেট মনে হয় স্লো হচ্ছে। ওয়াও, সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আমরা আমাদের লোকাল হোস্ট জেম সার্ভারে ফাইলগুলো ঠিকঠাক আপলোড করতে পেরেছি। এখন আমাদেরকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আমাদের সামনে এই ধরনের একটি উইন্ডো ওপেন হবে। তো এখানে যে বিষয়টি বলতেছে যে আমাদের লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নাম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে এবং ডাটাবেস হোস্ট লাগবে। এই বিষয়গুলো আমাদের লাগবে। তো এগুলো আমাদেরকে আমাদের লোকাল হোস্টের ফাইল ম্যানেজারে গিয়ে ক্রিয়েট করে আসতে হবে। তো চলুন দেখি কিভাবে এই নামগুলো এই অপশনগুলো সেটিং করা যায়। এগুলো করার জন্য আমাদেরকে ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে লিখতে হবে localhost/php my। এখানে আমাদেরকে টাইপ করতে হবে localhost php my admin। আমি এখানে এটা লিখে দিলাম। localhost ভালো করে দেখে নেন, localhost php my admin। এরপরে আমাদেরকে এন্টার বাটনে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের একটি উইন্ডো ওপেন হবে। এরপরে আমরা এখানে ডাটাবেসে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে আমাদের এই প্রথমটি সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে একটা ডাটাবেস নেম দেব। তো ডাটাবেস নেম দেব আমরা যে নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের নামটা এখানে বসাই দেব। তো আমরা ব্লগ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, তো এখানে ব্লগ লিখে দিচ্ছি। দেওয়ার পরে ক্রিয়েট ডাটাবেসে আমরা ক্লিক করে দেব। আমাদের সামনে ধরনের একটু উইন্ডো ওপেন হবে। তো আমরা এটা কেটে দেব। দেওয়ার পরে আমরা এই অপশনে আবার চলে আসলাম। এখান থেকে আমরা লেটস গোতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ডাটাবেস নেমটি এখানে দিয়ে দেব। তো আমরা ডাটাবেস নেম ক্রিয়েট করেছি ব্লগ নামে, ব্লগ। ইউজার নামে একটি ফ্রি পাওয়া যায়, সেটি আমরা এখানে বসাই দেব। সেটি হচ্ছে রুট, মনে রাখবেন রুট, ROOT রুট। এবং পাসওয়ার্ড আমাদের খালি করে দেব। দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব।
ব্যাস আমাদের সামনে ধরুন একটি উইন্ডো ওপেন হবে, রান দ্য ইনস্টলেশন। আমরা এই অপশনে ক্লিক করে দিলেই আমাদের বহুল কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আমাদের লোকাল হোস্ট সার্ভারে ইনস্টল হয়ে যাবে। তো বিষয়টি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে স্টেপ বাই স্টেপ দেখবেন। আপনাদের জন্যও লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা ইজি হয়ে যাবে। তো আমরা রান দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখানে বলতেছে যে কি নামে আপনি ওয়েবসাইট তৈরি করতে চান, সে নামটি এখানে দিতে হবে। এই ফিল্ডটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, কেননা এই ফিল্ডটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করার ফিল্ড। দরকার পড়লে আমরা এখানে যে অপশনগুলো এখানে দেব সেগুলো আমরা খাতায় নোট করে রাখব। তো আমরা দিচ্ছি সাইট নেম, এখানে সাইট নেম দিচ্ছি মাই ব্লগ, বিটা বড় হাতে দিয়ে দেই। এরপরে সাইট নাম দিলাম আমরা মাই ব্লগ, ইউজার নাম দিলাম আমরা অ্যাডমিন, পাসওয়ার্ড আমরা অ্যাডমিন দিব। কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, যেহেতু আমি আমার কম্পিউটারে এটা ইনস্টল করতেছি সুতরাং এখানে কমপ্লিকেটেড কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আবারও বলতেছি সাইট টাইটেল, আমরা যেই নামে ওয়েবসাইটটি খুলতে চাচ্ছি সেই নামটি এখানে দেব, হোয়াটএভার আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। এরপর ইউজার নামটিও আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, আমি এখানে অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডও অ্যাডমিন দিয়ে রাখলাম। এরপরে আপনি এখানে কমপ্লিকেটেড পাসওয়ার্ডও দিয়ে দিতে পারেন। এরপরে এখানে একটা আমরা যদি অ্যাডমিন দেন এই অপশনটিতে টিক চিহ্ন দিতে হবে, নচেত কিন্তু ইনস্টল হবে না। তো একটা ইমেল দিব, আমি একটা ইমেল দিচ্ছি। দেওয়ার পরে আমরা এই অপশনে টিকমার্ক দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস এই অপশনে ক্লিক করে দেব। বুম, সাকসেসফুলি আমরা ইনস্টল করতে পেরেছি। আমরা চাইলে ইউজার পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারি। এরপরে আমরা লগ ইনে ক্লিক করলেই আমরা আমাদের সাইটে প্রবেশ করতে পারবো। তো দেখুন, তো লগ ইনে ক্লিক করি, যেহেতু আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেম সেভ রেখেছি সুতরাং অটো তারা ফিল আপ করে নিয়েছে। তো এখানে আমরা লগ ইনে ক্লিক করে দেব। ওয়াও, দেখতে পাচ্ছেন আমাদের লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটটি কেমন হয়েছে। আমরা এই ব্লগে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের স্ট্যাটিক একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। আমরা আগামী পর্বে দেখাবো কিভাবে একটি সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায় ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ফ্রিতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চর্চার মধ্যেই থাকুন। বিদায় বেলায় আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ আপনারাও সুন্দরভাবে আপনাদের কম্পিউটারে লোকাল হোস্ট সার্ভার সেট আপ করে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটি সুন্দর স্ট্যাটিক এ ধরনের একটি ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, টিল দেন টেক কেয়ার।